ঈশ্বর তুমি ওকে শক্তি দাও, যে কাজে ও গেছে সেই কাজে যেন সফল হয়ে ফিরতে পারে। শক্তি দাও ঈশ্বর, শক্তি দাও। একা আছে রাধুনি, এই সুযোগে না মুখটা দেখে নিতে হবে। এত রাগটা গুড়গুড় যখন, তখন নিশ্চয়ই কোনো চেনা মানুষ, বুঝলি তো? চেনা মানে করে হাড়ে হাড়ে চেনা। এই যে রাধুনি মা, বলি অনেক তো লুকোচুরি খেললাম আমরা, এবার তাড়াতাড়ি একটু ঘুমটাটা খোলো তো দেখি, তোমার মুখটা দেখি বাপু। খোলো খোলো। কি হলো, কথাটা কানে গেল না? এই ঘুমটা সরাও। দেখো রাধুনি মা, তুমি নিজে থেকে ঘুমটা খুলবে নাকি আমরা খুলে দেবো বলো তো? কোনটা চাইছো? হ্যাঁ কি রে ছোট? দাঁড়া দিদি, এ তো মনে হচ্ছে ভালো মুখে কাজ হবে না রে। হবে না? আমাদেরকে কিছু একটা করতে হবে। চল কাজে লাগাই হাতটা। চল 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 চলো খোলো তো দেখি বাবা। খোলো তো দেখি, খোলো খোলো বলছি। ও মা, কত বড় সাহস দেখেছিস? চল তো দিদি। এই ঘুমটা খোল, এই খোল ঘুমটা। আজকে তোর মুখ না দেখে আমরা যাব না। খোল বলছি ঘুমটা। দিদি কি করছিস, খোল না। আজকে তোর মুখ না দেখে যাব না। খোল বলছি, ভালো কথা বলছি, খোল। খুলবি না মনে হয় আমরা তোর মুখ দেখেই ছাড়ব। এই ঘুমটা খোল, এই খোল ঘুমটা। আজকে তোর মুখ না দেখে আমরা যাব না। খোল। এ কি, আপনারা এখানে কি করছেন? রাধুনিমাকে আপনারা এভাবে কেন বিরক্ত করছে? ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। আজ আমরা চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস এই ললনা ছলনা যেটা চায় সেটা না করে ছাড়ে না, বুঝেছিস? চল দিদি, চল চল। এই সরা। কি হবে বলতো ভাই? ওরা মায়ের মুখ দেখার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে আমরা কতক্ষণ আটকাতে পারবো আমার খুব সন্দেহ আছে। আমরা আটকাতে পারবো না দাদা, তবে আমার মনে হয় আটকাতে পারবে আরেকজন। কে সে? আমাদের আইমা। মা তুমি চিন্তা করো না, আমি যাবো আইমার কাছে, গিয়ে গিয়ে ঠিক একটা উপায় জেনে আসবো। চিন্তা কি আর এত সহজে যাবে রে বাবা? যতক্ষণ না আমার মেয়েটা ফিরে আসছে ততক্ষণ আমি কিছুতেই শান্তি পাবো না, কিছুতেই না। চল ওদিকে, চল। ওরা যদি আমাকে দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি করবো আমি, কোথায় যাবো? আমি তো এই জায়গাটা ভালো করে চিনিও না। মা বলেছিল সাবধানে থাকতে। এক কাজ করি, ঠাকুর মশাই তোমার নকশাটা দেখি, এটা দেখে ঠিক আমি কোথাও চলে যেতে পারবো। ওই তো ঝিনুকমালা। আমায় একটা কথা বল দেখি কটিমা, কোন ভরসায় তুই এই মাদারিদের মেয়েটাকে আলটপকা এমন কাজের দায়িত্ব দিয়ে পাঠালি? ওই তো ওইটুকু একটা মেয়ে, তার উপর তার পেটে পেটে শয়তানির প্যাঁচ, সে কিনা দায়িত্ব পালন করবে কি না আমার বাবা জীবনকে ধরে নিয়ে আসবে? নিজে যখন দায়িত্ব নিয়েছে তখন নিজেই বুঝবে কি পারবে আর কি পারবে না। কোটি, দায়িত্ব নেওয়া আর দায়িত্ব পালন করার মধ্যে না অনেক ফারাক রয়েছে না। আর বাবা জীবন যদি তার হাতে ধরা না দেয় তাহলে মরবে,
সব কটা মরবে। কে কে? ওর দুই ভাই মরবে, ওর নিয়ে আসা প্রাণের রাধুনি সেও মরবে। রাধুনি? কোটি, একটা ব্যাপার আমি ভেবে ভেবে কোনো কুল পাচ্ছি নেলা। আমার এই পাকা মাথাতেও এত কিছু ভাবনা চিন্তার পরেও আমি কোনো থই পাচ্ছি নে। কি? ওই রাধুনিটার সাথে মাদারিদের মেয়েটার এমন মাখো মাখো পীড়িত কেনলা? হ্যাঁ মানছি, ওই মাদারিদের মেয়ে সারা দেশ খুঁজে রানী কটকটির জন্য ওই রকম একটা ভালো রাধুনি এনেছে, তাই বলে সারাক্ষণ তার সাথে আটার মতো লেগে থাকতে হবে? এ আবার কেমন ধারালা? না না, আমার মনে হয় না এত সন্দেহ করার মতো কিছু আছে বলে। সন্দেহ হতো নেই যদি না বাবা জীবন আর ওই রাধুনিটাকে অমন মাখো মাখো অবস্থায় দেখতুম। মনে নেই মায়াপুরী কি দেখালো? যেন কতদিনের পীড়িত দুজনের। আর ওই রাধুনিটাকে এই প্রাসাদের অনেকেই বাবা জীবনের ঘরের চারপাশে ঘুরঘুর করতে দেখেছে কোটি। এর কি রহস্য বল দেখি? এখনো বলি কোটিমা, চোখ উল্টে থাকিস নেলা, ঘোড়ায় লাগাম পড়া, তা নয়তো দেখবি ঘোড়া তার মতো ছুটে চলে গেছে আর লাগাম রয়ে গেছে তোর হাতে। রাধুনির রহস্য, তাই তো? তুমি চিন্তা করো না মা, আমি ঠিক জানতে পারবো। ওই রাধুনিটাকে একটুখানি চেপে ধরলেই সব জানা যাবে। তাই কর কোটিমা, রাধুনিটাকে গ্যাস করে চেপে ধর দেখি। ঠাকুরমশাই নকশা দেখে যা হওয়া বুঝতে পারছিলাম, রাক্ষসটা এসে সব বন্ধ করে দিল। এবার আমি নিজেকে বাঁচাবো না বাবাকে খুঁজবো? কি করবো? এদিকেই তো এসেছিল, কোথায় গেল? ওদিকে যায়নি তো? ওই তো এই পালাচ্ছে, হয়তো এদিকে এদিকে। এটা কি আইমা? ওষুধ, চিন্তার ওষুধ। তোর বড় চিন্তা হচ্ছিল না? তুই চিন্তা করতে করতে লাপাতে লাপাতে ছুটতে ছুটতে এলি। ললনা ছলনা রানী রূপমতিকে বড় জ্বালাতন করছে, কেমন মুখ দেখতে চাইছে, তার ওষুধ। এটা রানী রূপমতিকে বলবি যখন ললনা চলনা বিরক্ত করতে আসবে, মুখের সামনে ধরে কেবল খুলে দিতে। কেন? কি কি এমন হবে এই শিশির মুখে? বলবো কেন? যখন খোলা হবে তখন দেখতে পাবি। একটা কথা বলে দিচ্ছি, যতদিন এই বদ্যি বুড়ি বেঁচে আছে, কিরণমালার চুলের ডগাটি কেউ ছুঁতে পারবে না, আর রানীর রূপমতিরও কোনো ক্ষতি করতে পারবে না।